বর্তমান মার্কেটে 60,000 টাকা যদি আপনার বাজেট থাকে ল্যাপটপের জন্য, সেই ক্ষেত্রে এই মুহূর্তে i3 12 জেনারেশন প্রসেসরের ল্যাপটপগুলো আমি বলবো ওয়ান অফ দ্য টপ ডিল। বিকজ আগে যে i5 11 জেন ল্যাপটপগুলো ছিল সেটা থেকে i3 12 জেন প্রসেসরের ক্লক স্পিড, পাওয়ার ইফিসিয়েন্সি এবং ওভারঅল প্রোডাক্টিভিটি সবকিছুই কিন্তু কম্পারেটিভলি বেটার। সো অর্থাৎ এই মুহূর্তে যদি 60,000 টাকা আপনার বাজেট থাকে এবং আপনার কাজ যদি হয় ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, ছোটখাটো ভিডিও এডিটিং বা দেখা গেলো অফিসিয়াল কোনো পারপাস আপনি ইউজ করবেন, তাহলে আমি বলবো i3 12 জেনারেশনটা আপনার জন্য এই মুহূর্তে ওয়ান অফ দ্য টপ ডিল বা সবচেয়ে বেস্ট বাজেট অর্থাৎ বেস্ট ভ্যালু ফর মানি হতে পারে। তো আজকে আমার সামনে একটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে বেসিক্যালি চুইয়ের ল্যাপটপ। চুই ল্যাপটপ গুলো সাধারণত মার্কেটে বেশ কিছুদিন ধরে ওদের ডিসকন্টিনিউ ছিল, বাট রিসেন্টলি হচ্ছে ওরা আবার নতুন করে আসছে মার্কেটে এখন, এবং নতুন যে স্পেক অর্থাৎ নতুন যে ইন্টেলের প্রসেসর সেগুলো দিয়ে কিন্তু ওরা একটা ভালো কনফিগারেশন দিয়ে মার্কেটে এই মুহূর্তে অ্যাভেলেবেল করেছে। তো আজকে আমার সামনে যে ল্যাপটপটা আছে এটা বেসিক্যালি হচ্ছে চুই কোরবুক এক্সপ্রো। সো আমি হচ্ছে প্রথমে স্পেসিফিকেশনে যাওয়ার আগে আমি এটা বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলবো। বেসিক্যালি এটা গ্রে কালার দিয়ে এই মুহূর্তে অ্যাভেলেবেল এবং ওভারঅল লুকস এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। এন্ড এটাও ম্যাগনেসিয়াম অ্যালয় থাকবে হচ্ছে ফ্রন্ট পার্টটা। এন্ড এটা ব্যাক সাইডেও কিন্তু খুব ভালো একটা ডিজাইন করেছে এখানে বেসিক্যালি এয়ার এক্সস্টিং এর জন্য। আর ওভারঅল ফ্রন্ট সাইডে যে ডিজাইন আছে, ওভারঅল টোটাল তিনটা সাইডে হচ্ছে ওরা একটা ডিফারেন্ট একটা ডিজাইন করেছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে ওরা একটা ল্যান্ড পোর্ট দিয়েছে এখানে, প্লাস হচ্ছে এখানে একটা বড় মাইক্রো এসডি কার্ড, একটা এসডি কার্ড রিডার, সেই সাথে ইউএসবি 3, এখানে একটা লক সিস্টেম। এই পাশটা কিছুটা গেমিং লুকস করার চেষ্টা করলো, আমার মতে মোটামুটি খারাপ করে নাই, ভালোই করছে ওরা। এন্ড লেফট সাইডে হচ্ছে এখানে একটা হচ্ছে শাটার বাটন দেওয়া আছে যেটা বেসিক্যালি হচ্ছে আপনার ওয়েব ক্যামেরাটা এখান থেকে মেনটেন করতে পারবেন। তার পাশে একটা হেডফোন অডিও কম্বো জ্যাক, একটা টাইপ সি, একটা দুইটা ইউএসবি 3 দেওয়া আছে, একটা এইচডিএমআই, আর একটা হচ্ছে বেসিক্যালি চার্জিং জ্যাক। সো এই হচ্ছে মোটামুটি ল্যাপটপের ওভারঅল বিল্ড কোয়ালিটি। এন্ড এখানে আরেকটা বিষয় বলে দিই, অ্যান্ড্রয়েড 2 যে এক্সপেনশনটা, এটা এক্সপেনশন আপনি চাইলে পুরো ব্যাকপার্ট খোলা লাগবে না, এখানে একটা স্ক্রু খুলে কিন্তু আপনি অ্যান্ড্রয়েড এখানে এক্সপ্যান্ড করতে পারবেন। আর র্যামটাও আপনি চাইলে এখান থেকে আপডেট করতে পারবেন, র্যামের জন্য আলাদা স্লট দিয়ে দিয়েছে। সো আমার মতে দিস ইজ ভেরি গুড। এবং এই বাজেটের মধ্যে দুইটা কুলার সহ, অর্থাৎ এখানে দুইটা আলাদা আলাদা কুলার দেওয়া আছে। সো যেটা হচ্ছে ল্যাপটপের ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বিকজ ল্যাপটপ জিনিসটা ছোট এবং এটা হিট হয় খুব তাড়াতাড়ি। সো চুই সেই জিনিসটা মাথায় রেখে এখানে দুটো আলাদা কুলিং ফ্যান দেওয়া আছে যাতে এটা ওভারহিট না হয়। সো বিল্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা ছিল ল্যাপটপের ব্যাক সাইডটা। এন্ড ফ্রন্টাল পার্টটা নিয়ে যদি আমি একটু কথা বলি, লার্জ সাইজের একটা ট্র্যাক প্যাড ওরা এখানে দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে নাম্বার প্যাড সহ একটা কিবোর্ড দেওয়া আছে এখানে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি এই কিবোর্ডটা ব্যাকলিট কিবোর্ড। 60,000 এর মধ্যে i3 12 জেনারেশন যে ল্যাপটপগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল, মোস্ট অফ দ্য ল্যাপটপে কিন্তু ব্যাকলিট কিবোর্ড ছাড়া। আর সেই ক্ষেত্রে চুই হচ্ছে জিনিস একটু ডিফারেন্ট করেছে, আমার কাছে ভালোই লাগছে, যেটা ব্যাকলিট কিবোর্ড সহ এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবেল। সো আমি একটু কনফিগারেশনের দিকে যাই। এটা বেসিক্যালি Core i3 12 জেনারেশনের যে জাতীয় প্রসেসরটা 1215U সিরিজের, ওই প্রসেসরটা দিয়ে অ্যাভেলেবেল। এন্ড সেই সাথে এখানে বাই ডিফল্ট 16GB র্যাম দেওয়া আছে। যদি এখানে একটু ডিসঅ্যাপয়েন্টিং জিনিস হচ্ছে এটা 2400 মেগাহার্জের একটা র্যাম এখানে দেওয়া আছে। সো বাট এটা এক্সপান্ডেবল। তবে আমি যতটুকু জানি i3 12 প্রসেসরটা ম্যাক্সিমাম 3205 পর্যন্ত সাপোর্টেড। সো এখানে যদি তারা 3205 সাপোর্টেড কোনো মেমোরি স্লট দিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে 3205 এর মেমোরি আপডেট করতে পারবেন। এন্ড সেই সাথে 512GB NVMe Gen 3 SSD দেওয়া আছে। ডিসপ্লেটা হচ্ছে 15.6 ইঞ্চ ফুল এইচডি IPS। এইটা হচ্ছে বেসিক্যালি ওয়ান অফ দ্য টপ ভালো একটা ভ্যালু ফর মানির জন্য আমি বলবো, কারণ হচ্ছে 60,000 এর মধ্যে IPS ডিসপ্লে সহ খুবই কম ল্যাপটপ আছে যেটা 12 জেন প্রসেসর সহ। তো সেই ক্ষেত্রে আমি বলবো চুই এই বাজেটের মধ্যে IPS ডিসপ্লে দিয়ে জিনিসটা খুবই ভালো করেছে। এন্ড যারা বেসিক্যালি ডিসপ্লে কনসার্ন বা যারা হচ্ছে লং টাইম ধরে কাজ করেন তাদের জন্য কিন্তু IPS ডিসপ্লেটা আমি বলবো ওয়ান অফ দ্য মোস্ট ম্যান্ডেটরি থিং। এন্ড এটা ব্যাটারিটা হচ্ছে একটা হিউজ, এটা 70 ওয়াটের একটা ব্যাটারি দেওয়া আছে। সো এটা আরামসে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা আপনি রান করতে পারবেন ডে টু ডে কাজের ক্ষেত্রে, বা দেখা গেল আপনার কাজের পরিধি অনুযায়ী জিনিসটা কিন্তু আরো হয়তো বাড়ার চান্স থাকে। এবং সেই সাথে 50 ওয়াটের একটা অ্যাডাপ্টারও কিন্তু এখানে দেওয়া আছে। এবং অফিসিয়ালি উইন্ডোজ 11 দেওয়া আছে এবং ওয়েটটা হচ্ছে মাত্র 1.7 আর 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। সো আমি বলবো যদি আপনার বাজেটটা থাকে হচ্ছে 60,000, সেই ক্ষেত্রে চুই এই ল্যাপটপ, অর্থাৎ আপনারা যদি গতানুগতিক ল্যাপটপের বাইরে গিয়ে একটা ডিফারেন্ট জিনিসের টেস্ট নিতে চান, অর্থাৎ আপনি HP, Asus, Dell, আর এগুলো ছাড়া যদি ডিফারেন্ট একটা কোনো ল্যাপটপ নিতে চান, সেই ক্ষেত্রে আমি বলবো চুই এই মুহূর্তে ওয়ান অফ দ্য ভেরি গুড ডিল। এন্ড এটা এই মুহূর্তে আমাদের প্রাইস চলছে 60,000, আর অফারে হচ্ছে এটা আমরা অ্যারাউন্ড 58,000 এর আশেপাশে কিন্তু আমরা করে দিতে পারবো। সো থ্যাংক ইউ সবাইকে চুই এই ল্যাপটপের রিভিউটা দেখার জন্য, যেটা হচ্ছে কোরবুক এক্সপ্রো। এটা আমাদের ডিসপ্লেতে আছে টেকনোলজি সবগুলো ব্রাঞ্চে, চাইলে আপনারা এসে এক্সপ্লোর করে দেখতে পারেন। আর চাইলে আমাদের অনলাইন অর্ডার প্লেস করতে পারেন, আমাদের অনলাইন অর্ডারটা কিন্তু চালু আছে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।